أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. قال رسول الله صلى الله عليه وسلم إن ذكر المؤمن يوم القيامة صدقة رواه أحمد. যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান মালিকের দরবারে নিয়োজিত, যার অশেষ কৃপায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র গৃহে তার শুকরিয়া জ্ঞাপনার্থে হাজির হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাত সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি খাতামুন নবীর সাইয়্যিদুল মুরসালিন নবিকুল শিরোমণি আদর্শের একমাত্র ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয়বস্তু সাদাকাতুল মুতলাক বা সাধারণ দান। এ বিষয়ে কোরআন থেকে এবং হাদিস থেকে আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। এই বিষয় থেকে আমরা অনেক আলোচনা শুনে থাকি। ইতিপূর্বে দানের বিষয়ে আমরা অনেক আয়াত এবং হাদিস শুনেছি। সেই আলোচনায় হবে আমাদের অন্তর এমন ভাবে মোহর মারা হয়েছে বা আমাদের হাত এবং আমাদের ইচ্ছায় এমন ভাবে মোহর মারা হয়েছে যে আমরা শত শত ওয়াজ নসিহত শোনার পরেও তা আমলে নিয়ে আসি। আমরা শুধু অন্য দিকে খেয়াল করি বা অন্য কারো দোষ খুঁজে বেড়াই, কিন্তু আমাদের নিজেদের মধ্যে আল্লাহ সুবহানাহু না করুন যে যেন মোহর মেরে দিতেন। আল্লাহ যেন আমাদের কারো অন্তরে, কারো আমলের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে তিনি যেন মোহর মেরে না দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে মোহর মারার কারণে আমাদের শত শত ওয়াজ নসিহত, শত শত বক্তব্য, কোরআন হাদিসের কথা শ্রবণ করার পরেও আমরা তা আমলে নিই না। এর কারণ যে কি? হয় দুনিয়াবি কোনো কারণ হতে পারে, শয়তানের কোনো অসওয়াসা হতে পারে, তাছাড়া আর কিছুই নয়। এই সাদাকা এত ফজিলতপূর্ণ একটি ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো ইবাদত আছে, এই ইবাদত একটি ব্যতিক্রম ইবাদত। সালাত, সিয়াম, হজ, যাকাত, ঈমান আনাদের পরে সাদাকা এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর নাম প্রশমিত হতে পারে। এই যে আজকে 10:29 বা 40-এর দিকে দেখেছেন, হয়তো আপনারা জানেন, ভূমিকম্প হয়েছে প্রায় 5.5 পয়েন্ট, মানে অত্যন্ত ভয়ঙ্কর একটি মাত্রায়। বিভিন্ন জায়গাতে মানে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। এটা অনেকে হয়তো জানে না বা অনেকে জানে। তো এই যে ভূমিকম্প, কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে। এই ভূমিকম্প সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র সূরা নাযিল করেছেন। সূরা জিলজাল মানে ভূমিকম্প, কিন্তু আমরা এই সূরার অর্থ বুঝি না, যদিও পড়া হয়। কিয়ামতের আগে অসংখ্য হাদিস রয়েছে যে কিয়ামতের আলামত হিসেবে ঘন ঘন ভূমিকম্প হবে। কেন? কিয়ামতের আগে মানুষ পাপ এবং পঙ্কিলতায় নিমজ্জিত হবে, অত্যন্ত ন্যাক্কারজনক হবে। মানুষ যখন বেশি পাপে নিমজ্জিত হয়ে যায়, আর তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপের প্রতিফল হিসেবে গজব নাযিল করেন। আর সেগুলো কিছু কিছু হলো ভূমিকম্প, মানুষকে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদগ্রস্ত করেন।
এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার দুই হাতের কামাই। মানুষের দুই হাতের কামাই হলো এই দুনিয়াতে যা কিছু আমাদের উপর বিপদ আপতিত হয়, এই আমাদের পাপের কারণে হয়ে থাকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তিনি বলেছেন পবিত্র কোরআনুল কারীমে সূরা আন-নাম। সম্মানিত হাজির, এই দান এবং সাদাকা এমন একটি ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গজবকে প্রশমিত করে। as-সাদাকাতু রাদ্দুল বালাই, এই বালা মুসিবত যা কিছু রয়েছে আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কাজে তিনি রাগান্বিত হয়েছেন, যে পাপগুলো আমাদের বাম কাজে জমা রয়েছে, এই পাপগুলোকে প্রশমিত করতে পারে একমাত্র এই দান এবং সাদাকা। এই জন্য অন্যান্য ইবাদতের অনেক গুরুত্ব রয়েছে, ঈমান আনার পরে, কিন্তু সাদাকা সকল ইবাদত চাইতে ব্যতিক্রম ইবাদত। যে ইবাদত কেউ যদি করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব এবং মানুষের প্রতি তিনি যে বালা মুসিবত দিয়ে থাকেন, দান করার কারণে তা প্রশমিত হয়ে যায়, তা বন্ধ হয়ে যায়। আজকে হয়তো আমার প্রতি একটি বিপদ আসতে পারে, সেটি আমি জানি না, আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা, কিন্তু আমি আজকে হয়তো দান করে দিলাম আল্লাহর রাস্তায়, দেখবো যে সেই বিপদটি হলো না। তারপর হয়তো কারো বিপদ আসতে পারে, অসুস্থ হতে পারে, যখন সে হয়তো বলতে পারে, যারা অজ্ঞ মানুষ তারা বলতে পারে যে আমি তো আজকে দান খায় করলাম, তারপরেও দেখছি যে আমার বাড়িতে লোক অসুস্থ, আমার ওই একটি ক্ষতির মধ্যে পড়ে গেছে, এরকম কথা বলতে পারে। কিন্তু সে জানে না তার চাইতে মারাত্মক বিপদ তার উপরে আসতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বন্ধ করে দিয়ে অত্যন্ত হালকা ভাবে তাকে সে বিপদটি দিয়েছে। এটা সে হয়তো বুঝে না, এই কারণে এই ধরনের কথা বলে। তো এই দান এবং সাদাকা, সাদাকাতুল মুতলাক, সাধারণ দান, আমরা উসুর, ফিতরা, যাকাত, যার খাতে আমরা যাকাত দিয়ে থাকি, এটি দিয়ে এই যাকাতের মাল মসজিদ মাদ্রাসায় দিয়ে গর্ব করার কোন সুযোগ নেই। কারণ এটি আপনি দিতে বাধ্য, আমি এটি দিতে বাধ্য, এটি আমার একটি ইবাদত। এটি দান সাধারণ দান নয়, এটি ফরজ একটি ইবাদত, যে ইবাদতের মধ্যে মানুষের হক রয়েছে, আল্লাহর হক রয়েছে। ইবাদতের আদেশটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, তাই এটি আল্লাহর হক, এটি পালনের মাধ্যমে। এবং যখন এটি যাকাত, উসুর, ফিতরা, এগুলো মানুষের হক, গরীব, মিসকিন, ফকির, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, লিসাইলি, যারা অভাবগ্রস্ত, আল মাহরুম, আর যারা চায়, ফকির, মিসকিন, এদের হক রয়েছে। তো আমরা দান করার জন্য মানুষ খুঁজে পাই না। আমরা নিজেদের আত্মীয়তার মধ্যে যারা ধনী মানুষ রয়েছে তাদেরকে, আত্মীয়তার মধ্যে যারা ধনী রয়েছে তাদের উপর হক হলে তাদের যারা গরিব আত্মীয় রয়েছে, তো আমরা এগুলো খেয়ালই করি না। অথচ নিজের আত্মীয়কে দান করলে তার নেকি হয় 3 গুণ। 1 মুসলিমের হক, 2 প্রতিবেশীর হক, আর 3 হলো তার দানের হক। মানে সে যে গরিব, এই গরিব সে একটি হক পাবে, মিসকিন সে পাবে, এবং সে যে মুসলমান এবং সে যে আত্মীয়, এই কারণে সে 3 গুণ হক তার সব পাবে কেউ যদি দান করে তার নিজ আত্মীয়। যারা আত্মীয়ের মধ্যে গরিব এবং মিসকিন রয়েছে, মিসকিন কাকে বলে? যারা চাইতে পারে না, যারা বলতে পারে না, আপনাকে বলতে পারে না, তার এত মান সম্মান রয়েছে, সে ফকির না। ফকির হলে যারা চেয়ে বেড়ায়, তাদেরকে চাইলে তারা কিন্তু গরিব না, তাদের কিন্তু আছে, যাদের চলার মতো আছে তারা হচ্ছে ফকির। আর মিসকিন হলে একবারে নিঃস্ব, যার কিছুই নেই, তাকে বলা হয় মিসকিন। কিন্তু এই মিসকিনদেরকে আমরা চিনতে পারি না। আমাদের সমাজে, আমাদের পাশে বাড়িতে একটা মিসকিন রয়েছে, আপনার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, আপনার বাড়ির সাথে বাড়ির দেওয়াল লেগে আছে, আপনার দিন রাত 24 ঘন্টা কথা হচ্ছে, কিন্তু আপনি একবার জিজ্ঞেস করলেন না তার কি অবস্থা। মানে এরকম মন মানসিকতা আমাদের নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে সালাত আদায় করতেন, নামাজ, মসজিদে জামাত, এই জামাতের একটি উদ্দেশ্য ছিল যে কোন সাহাবীরা তার হাল হকিকত জিজ্ঞাসা করতেন। যেই যখন আসতেন তখন তাদেরকে, এক বেলা যদি না আসতেন তাহলে তাকে দেখতে যেতেন, সে কি অসুস্থ,
না কোনো বিপদে পড়লো, এভাবে হাল জিজ্ঞেস করে। এখন এগুলো আদর্শে উঠে গেছে। মানুষ কেমন আছে এই জিনিসটি জিজ্ঞেস করার মানুষ আজকে নেই। সে খেয়ে আছে নাকি না খেয়ে আছে। আমাদের সমাজে এমন কিছু গরিব মানুষ রয়েছে যাদেরকে আমরা নিজের চোখে দেখতে পাই, কিন্তু তাদেরকে আমরা সহযোগিতা করি না। তারা ঋণগ্রস্ত আছে এবং জাকাতের টাকা থেকে তাদেরকে দান করে দিয়ে ভাবি যেটা মনে হয় দান করলাম। সেরকমই একটি বিষয় হলো যে মসজিদ মাদ্রাসাগুলো, যে মসজিদ মাদ্রাসাও এই মিসকিনের একটা অবস্থায় উপনীত হয়েছে। মানে এখন মসজিদ মাদ্রাসার কমিটি বলেন বা যারা মসজিদ মাদ্রাসাকে পরিচালনা করছে, তারা তো একটি আল্লাহর কাজ করছে। যদি আল্লাহ তাদের নিয়ত শুদ্ধ থাকে যে আল্লাহর জন্য কাজ করছি, তাহলে এরা আল্লাহর ঘরকে পরিচালনা করছে। এই পরিচালনা করার কাজে আল্লাহ সুবহানাহু আল্লাহর জন্য আমাদেরকে দান খয়রাত করতে হবে। কিন্তু আমরা হিংসায় পরিপূর্ণ হয়ে গেছি। আমরা দান খয়রাত তো করি না, অন্তরকে সংকীর্ণ করে দেওয়া হয়েছে, অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। যে বিষয়টি আমি প্রথমে বললাম যে আমরা মানুষকে ঠেকাতে চাই, এই যে শত্রুতা, এগুলো কোনো মুমিনের কাজ নয়। যারা যেই মসজিদে নামাজ পড়বে সেই মসজিদকে আবাদ করার জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ী করবেন, যে যদি কোনো সমস্যা, সেটা আর্থিক হতে পারে এবং সেখানে সালাতের জামাতের ক্ষেত্রে হতে পারে। যদি নামাজে না আসে, জামাতকে সে সফল না করে এবং টাকা পয়সা দিয়ে সেই সহযোগিতা না করে, তাহলে অবশ্যই তার জন্য প্রত্যেক মানুষকে যারা দান খয়রাত করে তাদেরকে ধরা হবে। হয়তো কয়েক টাকা করে, কিছু টাকা করে আমাদের উপরে ফেলে দিয়েছে, এটি যথেষ্ট নয়। এই উপর ভিত্তি করে আমরা আজকে মসজিদ দান করা বাদ দিয়ে দিয়েছি। আর জুমার দিনে 1 টাকা 2 টাকা করে দান, অথচ 1 টাকা 2 টাকা ফকির মিসকিনও নেয়, বাচ্চা ছেলেরাও 1 টাকা 2 টাকা নেয়। অথচ কোনো ছেঁড়া টাকা যখন বাজারে চলে না, আর যখন এরকম কিছু ক্ষেত্রে আমরা মসজিদে এসে ওই অচল টাকাগুলো দান করি, আল্লাহ তাআলা দান কবুল করবেন না। আমাদেরকে পবিত্রতার সাথে পবিত্র বস্তুকে দান করতে হবে। তো এই মসজিদগুলো যে আজকে চলতে পারছে না, সে মিসকিনের মতো হয়েছে, চাইতে পারছে না, এগুলো কাজের দায়িত্ব। আমরা বিভিন্ন সময় সুযোগ পাই দান করার, কিন্তু আমরা দান করি না। দান করার ক্ষেত্রে আমরা শুধু লৌকিকতার দিকে খেয়াল করি, যে মানুষের জানুক, এই চিন্তা ভাবনা যদি থাকে যে মানুষের নাম করুক যে অমুক দানবীর, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবেন, কিছু দানশীলকে ডাকবেন, ডেকে বলবেন যে তাকে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। তখন সে আমি তো দান করেছিলাম, অমুক করেছিলাম, এত টাকা দান করেছিলাম আল্লাহর রাস্তায়। যে এই দান তো তুমি আল্লাহর জন্য করনি, এই দান তুমি এই জন্যই করেছিলে যে মানুষ যেন তোমাকে দানবীর বলে, যেন সকলে নাম করে যে হ্যাঁ দান করবো। তাই তো আজকে মসজিদ দান করার পরে হুড়াহুড়ি লেগে যায় যে এই দানের কথাটা প্রচার করছে না কেন হুজুর, কেন নাম ধরে প্রচার করছে না। যদি এই নিয়ত থাকে যে মানুষ জানুক যে আমি দান করেছি, এই নিয়ত যদি থাকে, প্রকাশ্যে দান করে যায় আছে, এটার হেকমত রয়েছে যাতে মানুষ উদ্বুদ্ধ হয়। কিন্তু সাবধান, যদি নিয়ত থাকে যে মানুষ আমার নাম করবে, তাহলে এই দান আর দান হবে না। আল্লাহ তাআলা বলছে যে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিছু শহীদ আসবে, তাদেরকে বলা হবে জাহান্নামে নিক্ষেপ করো। তারা বলে প্রভু আমি তো আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায় শহীদ হয়েছিলাম। তো আল্লাহ তাআলা বলবেন তুমি এই জন্যই শহীদ হয়েছিলাম, মানুষ যেন তোমাকে সাহসী বলে, বীর বলে, শহীদ উপাধিতে ভূষিত করে, বীরশ্রেষ্ঠ, বীর বিক্রম, বীরুত্ব যে পদবীগুলো আছে এগুলো যেন তোমাকে দেয়। এই জন্য তুমি শহীদ হয়েছিল, তোমার জন্য পরকালে কিছু নেই, তুমি দুনিয়াতে তার প্রতিদান পেয়ে গেছো। কিছু কারি আসবে, কিছু আরো রোজাদার আসবে, কিছু নামাজি আসবে, এইভাবে অনেক ইবাদত গুজার মানুষ আসবে যারা দুনিয়াবি সুনাম অর্জনের জন্য তারা সেগুলো করেছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিবেন না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এজন্য দান করার ক্ষেত্রে, যে কোনো ইবাদতের ক্ষেত্রে ইখলাস কে পরিষ্কার রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 254 নম্বর আয়াতে ইরশাদ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল। আল্লাহ তাআলা বলছে যে হে ঈমানদারগণ,
যারা আল্লাহর উপর ঈমান এনেছো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, মিম্মা রাযাকনাকুম, এখানে শব্দ বুঝতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে যতটুকু রুজি দিয়েছি তার থেকে ব্যয় করো। কাউকে হয়তো আল্লাহ বেশি রুজি দিয়েছেন। আজকাল আমরা গরিবেরা বলি যে না, আমার তো টাকা পয়সা নেই, আমি দান করবো না। যারা ধনী মানুষ তারা দান করুক, বা অন্য কারো উপর আমরা আঙ্গুল দেখা যায় উমুক কেন তো টাকা দান করে না, এগুলো করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কি কোরআনে কি বলছে যে শুধু ধনীরা দান করবে? আল্লাহ কি রুজি শুধু ধনীরা দিয়েছে? গরিবরা কি আল্লাহ রুজি দেননি? আমাদের যুগের যারা গরিব তারা আল্লাহ রাসূলের যুগে ওসমান গনির মতো ধনী যদি তুলনা করা যায়। আল্লাহ রাসূলের অবস্থা এমন ছিল, সেটি আলোচনাতে আমরা বুঝতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওসমান গনি, ওমর যেমন ধনী ছিলেন, আমরা যারা গরিব এখন তেমন আমরা সেরকম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার সাহাবীরা তো না খেয়ে তারা সপ্তাহ পার করেছেন, মাস পার করেছেন, রোজা রেখেছেন। এক সপ্তাহ 15 দিন, এক মাস চুলাই জ্বলেনি বাড়িতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তার জিন্দেগি দেখতে পাচ্ছেন, সাহাবীদেরও হয়েছে। অথচ তারা কখনো অভিযোগ করেননি, তারা দান থেকে বিরত হননি, তাদের রুজি আল্লাহ বন্ধ করেননি। পৃথিবীতে যত প্রাণী রয়েছে সকলকে আল্লাহ রুজি দিয়েছেন, সে গরিব হোক, ধনী হোক, কুকুর হোক আর শৃগাল হোক, প্রত্যেককে আল্লাহ রুজি দিয়েছেন। তো এই জন্য গরিবদের বলার অবকাশ নেই যে আমরা তো গরিব, দান করবো না। আপনার সামর্থ্যের অনুপাতে আপনি যদি 1 টাকা পারেন, আপনার সামর্থ্য, তাহলে আপনি 1 টাকা দান করুন। আপনি যদি 8 আনা পারেন, 8 টাকা দান করুন। আপনার সামর্থ্য কেমন? এবং দান করলে অভাব দূর হয়ে যায়। আর ধনী যারা রয়েছে তাদের ক্ষমতার উপর ভিত্তি করে তাদেরকে দান করতে হবে। তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন রুজি দিয়েছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আনফিকু মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমাদেরকে যেই রুজি দিয়েছি সেই রুজি থেকে ব্যয় করো। বেশি দিলে বেশি ব্যয় করো, কম দিলে কম ব্যয় করো। সূরা বাকারাতে 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি তোমাদেরকে যেই রুজি দিয়েছি সেই রুজি থেকে ব্যয় করো। এটা আল্লাহ তাআলা বলছেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআত ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। এই আয়াতটি খুব ভয়ের কথা রয়েছে এবং এখানে গুরুত্বপূর্ণ কিছু আমাদের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, তোমরা আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদের যে রুজি দিয়েছি সেই রুজি থেকে ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, সেই দিন আসার পূর্বে, লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ, লা বাইউন, যেদিন কোনো প্রকারের বেচাকেনা থাকবে না, কোনো প্রকারের লেনদেন থাকবে না। লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ, এবং যেদিন কোনো প্রকারের খুল্লাত মানে অন্তরঙ্গ বন্ধু থাকবে না, ওয়ালা শাফাআহ, এবং কোনো সুপারিশ কবুল হবে না। কিয়ামতের দিন কোনো সুপারিশ চলবে না। এই ভয়ঙ্কর একটি দিনে, দুনিয়াতে আজকে সুপারিশের ব্যবস্থা আছে, টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গাতে মানুষ সুযোগ পেয়ে যায়, ছাড় পেয়ে যায়, তার বিচার মওকুফ হয়ে যায়, খুনির খুন মাফ হয়ে যায়, চোরের বিচার মওকুফ হয়ে যায়। গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে এরকম চলছে, দুনিয়ার একটি বৈশিষ্ট্য। কিন্তু পরকালে লা বাইউন, কোনো বেচাকেনা থাকবে না, কোনো লেনদেন থাকবে না। ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ, কোনো বন্ধুত্ব থাকবে না যে আপনাকে বন্ধু এসে সাহায্য করবে, ফোন করে দিবে। মা বাবা না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আমরা আয়াত পড়ি না যে কিয়ামতের দিন মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, পিতা মাতা পালাবে সন্তান থেকে। পিতা মাতা, যে পিতা মাতা পৃথিবীতে সবচাইতে মানুষের মধ্যে আপনার জন্য দয়ার স্থান, যে পিতা মাতা আজকে পৃথিবীতে তার নিজেরা নিজেদের জীবনকে কষ্ট দিয়ে, নিজেরা কষ্ট ভোগ করে সন্তানের সুখের জন্য জীবনকে বিলিয়ে দেয়, এই পিতা মাতাও কিয়ামতের দিন শত্রু হয়ে যাবে, বন্ধু হবে না, কোনো কাজে আসবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আর বন্ধু বান্ধব যারা দুনিয়াতে খুব অন্তরঙ্গ বন্ধু ছিল, যাদের জন্য আমরা আজকে স্লোগান দিয়ে শহীদ হয়ে যাচ্ছি কুফরি মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য,